এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, যে দেখতে পাচ্ছ দীঘা গেট। চলো এখন বার হওয়া যাক। যেমনটা দেখতে পাচ্ছ আমরা হোটেলের রুমে আছি, তো এখান থেকে বার হচ্ছি। এখন যাব রামনগর, যেহেতু আমার গাড়িটা খারাপ হয়ে গেছে দীঘাতে এসে, আর তার চার্জারটা খারাপ হয়ে গেছে, চার্জারটা চেঞ্জ করবো, যার কারণে যাচ্ছি আমরা রামনগরে। তো দেখা যাক, রামনগরে গিয়ে যদি চার্জারটা পাই তো খুবই ভালো হবে, আর যদি না পাই তো কপাল পুড়ে যাবে, পুরো গাড়ি নিয়ে যেতেই পারবো না বাড়িতে। গাড়ি কালকে সন্ধ্যার পর থেকে ব্যাটারি ডাউন হয়ে গেছে ফুল, গাড়ি আর স্টার্টই নিচ্ছে না। তো গাড়ি এখানে হোটেলের মধ্যেই রাখা আছে, একদম তুলে সকাল থেকে শুধু ঠেলে ঠেলেই স্টার্ট করতে হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছ এই গাড়ি রাখা আছে আমার, এই দেখো গাড়িটা স্টার্ট করবো। গাড়ির চাবিটা করে, গাড়ির চাবি মনে হচ্ছে ওপরে রেখে এসেছি। তো যাই হোক, চলো এখান থেকে এখন চলো। হ্যাঁ হ্যাঁ, ফোনটা নিয়ে আসবে তো। তো চলো এখান থেকে এখন মিরাজের গাড়িটা নিয়ে যাব। এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূর, সামান্য একটা পার্টসের জন্য। তো চলো, মানে কপাল খুবই খারাপ। কালকে এসছি পায়ে লাগার কারণে, কালকে ঘুরতে পারিনি, তো ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে পাটা যাও ঠিক হলো, আবার আর একটা প্রবলেম। তো দেখতেই পাচ্ছ এখন আমরা বার হয়ে গেছি, যেমনটা সামান্য একটা পার্টসের জন্য ফেসে গেছি। তো অন্য কোনো প্রবলেম হলে এখানে গ্যারেজ ছিল, সারিয়ে নেওয়া যেত, বাট চার্জারের প্রবলেম, তো চার্জার এখানে পাওয়া যাচ্ছে না, যেহেতু চার্জারটা খারাপ হয়ে গেছে গাড়ির। এত জ্যাম মানে বলার মতো না। এখানে সকালে বার হয়েছিলাম একবার, তো গাড়ির পার্টসের জন্য, তো পার্টস পাইনি। তো একজন খোঁজ দিল, বললো এখানে পাবে না, রামনগরে পাবে। তো যার কারণে যাওয়া হচ্ছে রামনগরে। তো দেখতে পাচ্ছ দীঘার রোডের অবস্থা, এখনও জ্যাম শুরু হয়নি। তো স্টেশনের পর থেকেই জ্যামটা, দীঘা যে রেলওয়ে স্টেশনটা আছে ওখান থেকেই জ্যাম। এখন আমরা দেখতে পাচ্ছ নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দিকে যাচ্ছি, যেমনটা দেখতে পাচ্ছ। আর এদিকে গাড়ির চাপটা দেখো, আর একদম সিজনে তো ঈদের একদিন হয়ে গেছে, ঈদের 2 দিন হতে যায়, এটা ঈদ হয়েছে। তো যার কারণে একটু বেশিই ভিড় দীঘাতে। আর কি বলবো, দীঘাতে সমুদ্রে একদম জলের ঢেউ নেই, গরমে পুরো একদম শান্ত হয়ে আছে সমুদ্র। এই পাচ্ছ জামের কারণে কোত্থেকে যেতে হচ্ছে। ও ভাই এই দেখো, বাইক নিয়ে কি যাবে, মোটর ভ্যান নিয়ে ঢুকিয়ে দিয়েছে একদম, বিশাল জ্যাম। এই দেখতে পাচ্ছ এই যে রেলওয়ে স্টেশন, এখানে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো মানে পেছনে তাকালোও না, আমি হরেন দিইনি জোর করে। এই যে দেখতে পাচ্ছ দীঘা গেট, দীঘা গেটের ভেতর দিয়ে যাচ্ছি আমরা এখন। টান ভালোই আছে ভিতু। তো গাছ দেখতেই পেলে, গ্যারেজওয়ালারা বলছে যে পাওয়া যাবে কি শিওর বলতে পারছি না। তো রামনগরে হওয়ার চান্স আছে। এমন একটা গাড়ি কিনেছি, মানে আমাদের কলকাতার আন্ডারে হলে বা অন্য জায়গায় হলে বাজাজের শোরুম থাকে, এদিকে বাজাজের শোরুমই নেই। মেদিনীপুরে কি কাজ করেছে বুঝতে পারছি না, মনে হচ্ছে সামনে কিছু বাইক দাঁড় করানো আছে, গ্যারেজ আছে মনে হচ্ছে, ওখানে জিজ্ঞেস করবো এগ্রা মোড় কোনটা, নাকি এটাই সার্ভিস সেন্টার। না না, এটা সার্ভিস সেন্টার। তুমি কি লোকাল এখানের? বলছি এখানে বাজাজ ওয়ার্কশপটা কোথায় আছে? বাজাজ এখানে নেই, বললো এগ্রা মোড়ে আছে, টিভিএস শোরুম থেকে। রামনগরে আছে একটা,
মানে বাজাজে RS এর যে চার্জারটা হয় না, চার্জারটা খারাপ হয়ে গেছে, ওটা লাগবে। পার্টসটা কোথায় পাবো? তোমার এমনি KTM এর পার্টস কোথায় দিয়ে আনো? কাথি এইখানে বাজাজের শোরুম নেই এগ্রা মোড়ে? ওখান থেকে তাহলে বলে দিল আছে। ওএসএল নেই তাই তো? এখানে পার্টস পাওয়া যায়? একবার জিজ্ঞেস করো, যাবো তো। One hour later. তো গ্যাস চলো এখান থেকে এখন বার হওয়া যাক। দেখতে পাচ্ছ এখানে অর্ডার দিয়ে দিয়েছি, তো বেশি ঝামেলায় গিয়ে লাভ নেই। অনেক ঘুরে, তো অনেক ঘোরার পরেও পাইনি পার্টসটা, আর বাজাজ শোরুমই পাইনি এখানে, যার কারণে তো এখানে ভাইয়ের কাছে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ দাস অটো সার্ভিস বলে, মেদিনীপুর লালুপুলে আছি। আর এখানে দেখতে পাচ্ছ প্রায় ভার্সন 3 RC200, তো এইসবেরই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ভার্সন 3 RC200 এইসব মোটামুটি ভালো ভালো গাড়ির কাজই হচ্ছে। তো দেখা যাক, ভাইও ভালোই ফ্রেন্ডলি কথাবার্তা বললো আমাদের সাথে, তো খুবই ভালো লাগলো, যার কারণে ভাইয়ের কাছে অর্ডার দিয়ে গেলাম। তো মালটা বলছে বিকালের মধ্যে আসবে, দেখা যাক কী হয়। এলে ভাই নিজেই আমাদের দীঘাতে আসবে, এসে আমাদের হোটেলে এসে মালটা লাগিয়ে দেবে। তো এখন বার হওয়া যাক, চলো বিন্দাস। এবার গিয়ে একটু সমুদ্রের দিকে দেখি, আগে হোটেলে ঢোকার আগে তো সমুদ্রের দিক থেকে ঘুরে যাব, কারণ ঢেউটা আছে কি দেখবো। যদি ঢেউ থাকে তো সমুদ্রে গোসল করতে আসবো, আর যদি ঢেউ না থাকে তো আসবো না। তো এখন দেখতে পাচ্ছ আমরা লালুপুল থেকে বার হয়ে গেছি, এখন যাব রামনগর হয়ে সোজা আবার দীঘায়। আজকের দিনটাও বেকার হয়ে গেল, দিনটা তো গেল, আজকের দিনটাও বেকার হয়ে গেল, মানে দীঘা আসাটা পুরো ওয়েস্ট অফ মানি হয়ে গেল আমার। তো এখন যাওয়া যাক হোটেলের দিকে। যেমনটা দেখতে পাচ্ছ একদম ফাঁকা রোড, দারুণ একটা রোড, আর ভাইয়ের ব্যবহারও খুবই দারুণ। তো দেখতে দেখতে চলে এসছি এখন রামনগর। তো এখন সোজা যাব বাইপাসটা ধরে দীঘা। রেগুলেটর নাম্বার বলবো, আপনারা চেক করে দেখবে আছে কি। GT4020009 তো গাইস দেখতেই পেলে বাইরের শোরুম একটা প্ল্যান, তো এটা ভুলে চলে গিয়েছিলাম, দেখতে পাইনি। তো যা পার্ট নাম্বার বললাম, বললো অ্যাভেলেবেল নেই। তো গাইস দেখতে পাচ্ছ দ্বিতীয়বার আমরা ফের ঢুকছি আবার দীঘাতে। পেলে শোরুমে হয়ে গেলাম, শোরুমেও বললো পাবে না। তো যাই হোক ভালোই হয়েছে, মালটা কলকাতা থেকেই আনাচ্ছে, কলকাতা থেকে ডাইরেক্ট ট্রান্সপোর্ট হয়ে চলে আসবে ভাইয়ের দোকানে। তো ভাই এসে আমাদেরকে সন্ধ্যার মধ্যে লাগিয়ে দেবে বললো। আর আরেকটা কথা বললো যে চেক আপটা যে করেছে হয়তো ভুলও হতে পারে, আর্মিচারও যেতে পারে। চার্জার যদি ভালো থাকে তো আর্মিচার যাবে, আর আর্মিচার যদি ভালো থাকে তো চার্জার যাবে, দুটোর মধ্যে যে কোনো একটা গিয়েছে, একদম শিওর।
তো আমি জানি না, আমি যদিও চার্জারটা বলে এলাম, তো আর্মিচারটা এখন কি হবে জানি না। যদি আর্মিচার খারাপ হয় তো অসুবিধা নেই, কাল দিনটাও ওয়েট করতে বললো, কাল দিনটা বেলা অবধি থাকতে, তো বেলার মধ্যে দিয়ে দেবে বললো। তো দেখা যাক, সেরকম হলে আজ দিনটা আমাদের লাস্ট, তো কালকে সকালে আমাদের চেক আউট দিতে হবে। তো হোটেল থেকে লিভ হয়ে যাবো, দরকার হলে ভাইয়ের দোকানে গিয়ে বসে থাকবো আমরা। তো গাইস, ভিডিও চালিয়ে অলরেডি আমার কবজিতে যন্ত্রণা হচ্ছে। বেশি চালাইনি, 10-20 কিলোমিটার টোটাল রাইড করেছি ধরতে গেলে। মানে মিরাজদা লং যে রাইড করে এসছে, বলতে হবে হ্যাটস অফ স্যালুট। এই গাড়ি লং রাইডের জন্য না, এই গাড়ি বলো, ভার্সন 3 বলো, কবজিতে প্রচণ্ড যন্ত্রণা হয়। আমার কবজিতে পেইন শুরু হয়ে গেছে অলরেডি। এখন আমরা বিচের ধার থেকে একবার ঘুরে আসবো, দেখবো ঢেউ আসে কি সমুদ্রে। যদি ঢেউ থাকে ভালো, তাহলে আসা হবে, আর যদি ঢেউ না থাকে তো আসবো না, কারণ এই গরমে বেকার আসা হবে ঢেউ না থাকে। গাড়িটা একটু ছামায় রাখার ব্যবস্থা করতে হবে, যাতে ছামাতে থাকে। এ তো বেকার, ঢেউই নেই। ধারের দিকে হালকা হালকা ঢেউ মারছে, দেখেছো? শুধু ধারে। সিস্টেম চেঞ্জ কর দেंगे, দেখো গাইস। চলে এসেছি এখন হোটেলে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ রানী এখানে একদম রোদে দাঁড়িয়ে আছে, পুরো ফুল ট্যাঙ্ক হয়ে আছে, বাট তবু কিছু করার নেই, খারাপ হয়ে আছে।